বিপক্ষে চলে গেছে, সর্বপ্রথম তাকে আপনি হাতের দ্বারা বাধা প্রদান করবেন। 2 নাম্বার হলো, এতেও যদি তার সম্ভব না হয় তাহলে তাকে জিহ্বার মাধ্যমে, নসিহতের মাধ্যমে আপনি তাকে বুঝাবেন, এটাও জিহাদ। এরপরে যদি আপনার সামর্থ্যের বাহিরে চলে যায় তাহলে আপনি তাকে ঘৃণা করবেন, এটার নাম হলো জিহাদ। অর্থাৎ সর্বক্ষেত্রে সব সময় দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে সব সময় চেষ্টা চালিয়ে যাওয়া, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের জানের মাধ্যমে, কথার মাধ্যমে, সমর্থনের মাধ্যমে, টাকার মাধ্যমে, ভোটের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে থাকা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন খেলাফত কায়েম করার চেষ্টা করার নামই হলো জিহাদ। ঠিক কিনা বলেন? যেমনটা জিহাদ করেছেন আল্লাহ রসুল, যেমনটা জিহাদ করেছেন সাহাবাই কেরাম, যেমনটা জিহাদ করেছেন তাবিঈনগণ, তাবিঈনগণ, আইম্মে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, এরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য চেষ্টা করেছেন। কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই, কখনো ইহুদি খ্রিস্টানের সাথে ওনাদের কোনো সম্পর্ক ছিল না। উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, বদরের যুদ্ধে শহীদ হয়েছেন। এইভাবে আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। কাজেই এখন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ভোট থেকে শুরু করে ইসলামী রাজনীতির মাধ্যমে উলামায়ে কেরামের পাশে থাকা আপনাদের জন্য এক প্রকার জিহাদ। জিহাদ অর্থ শুধু তরবারি নিয়ে রাস্তায় যাবেন এইটাও না। এটা তো মুসলমানের দেশ, এটা তো কাফেরদের দেশ না। তাহলে এটা যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ যদি মুসলমানের দেশ হয়, তাহলে অন্যান্য ধর্ম মন্ত্র তন্ত্র বাদ দিয়ে মুসলমান যদি নিজেকে দাবি করেন, তাহলে মুসলমানদের গ্রন্থ হইল আল কুরআন। এটাকে আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের সংবিধানের জন্য। কাজে আল্লাহর এই জমিনে, মুসলমানের জমিনে, মুসলমানের গ্রন্থ আল কুরআনের রাজনীতি যদি না করেন, যদি গণতান্ত্রিক উপায়ে যদি তাদের দালালি করেন, বিগত করেছেন, সামনেও করবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সন্ত্রাস আর জিহাদ এটাকে এক করার কোনো সুযোগ নেই। জিহাদ এক জিনিস, সন্ত্রাস আরেক জিনিস। সন্ত্রাস বলা হয়, ভালো করে বুঝেন, সন্ত্রাস বলা হয় ফাসাদ। সন্ত্রাসের আরবি কি? ফাসাদ। ফাসাদ বুঝেন তো আপনারা? ঝগড়াঝাটি করা, হানাহানি করা, মারামারি করা, লুটতারাজ করা, এটাকে আরবিতে বলা হয় ফাসাদ। আর এটার বাংলা হইল সন্ত্রাস। আর জিহাদ বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা চালিয়ে যাওয়া। জিহাদ বলা হয় নিজের নফসের সাথে জিহাদ করা। কুফরির সাথে সম্পর্ক থাকবে না, নাস্তিকবাদীদের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। নিজের নফসকে দ্বীনের পথে, ইসলামের পথে অটল রাখা, এটার নাম হইল জিহাদ। বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কানুন প্রতিষ্ঠা করার জন্য সবসময় ফিকির চালিয়ে যাওয়া, হ্যাঁ, ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে, ধর্মের পক্ষে জান প্রাণ দিয়ে, টাকা দিয়ে, মাল দিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা করে যাওয়া, এইটার নাম হলো জিহাদ। যেমনটা ধর্মভিত্তিক রাজনীতি, ইসলামিক রাজনীতি যদি আপনি করেন বাংলাদেশে, ধর্ম রাজনীতি যদি আপনি করেন, এটাও এক প্রকার জিহাদ। বুঝতে পারছেন আপনারা? আলেমদের কাছে দেশ নিরাপদ না নাস্তিকবাদীদের কাছে দেশ নিরাপদ? কথা বলেন না কেন? আপনার মাল যেটা গভর্নমেন্ট আপনার উপর বরাদ্দ করবে, এটা আপনার বাড়িতে পৌঁছিয়ে দিবে, এই ক্ষেত্রে যদি আলেম ওলামা আপনার পাশে দাঁড়ায়, এই ক্ষেত্রে যদি উলামায়ে কেরাম সংসদ সদস্য হয়, এই ক্ষেত্রে উলামায়ে কেরাম যদি মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান হন, শুধু গভর্নমেন্টের মালটা, আপনার অধিকারটা আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, তখন ইমাম সাহেব যদি, আলেম যদি সেইটার দায়িত্ব পায়, সে নিরাপদ? নাকি যে নামাজ বুঝে না, দিন বুঝে না, ইসলাম বুঝে না, রাজনীতি করে নিজের পেট ভরার জন্য, তার কাছে নিরাপদ? বলেন, আলেমের কাছে নিরাপদ কিনা? যদি আলেমের কাছে নিরাপদ মনে করেন, তাহলে উলামায়ে কেরাম সামনে আপনাদের কাছে আসলে ফিরানো কি ঠিক হবে? কথা বলেন না কেন? ফিরানো ঠিক হবে? ভুলেও এই কাজ করবেন না। অনেক দেখেছি, এবার আমরা আলেমদেরকে দেখতে চাই। ঠিক কিনা বলেন? যদি বলেন ঠিক কিনা? হুজুর, আপনারা তো আপনার কাজ আপনি করেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। ঠিক কিনা বলেন? এতদিন তো দিয়েছেন, কি পেয়েছেন বলেন? এই মনে করে দিবেন, বুট তো দেই, কিছু তো পাই না, এবার উলামায়ে কেরাম আমাদের কাছে এসেছে, দিয়া দিলাম, দেখি কি হয়। ঠিক কিনা বলেন? এটা তো করতে পারবো। আমার কাজ আমি আদায় করলাম,
আমার তো ওখান থেকে খেতে হবে না, দেখি দেশটা পরিবর্তন হয় কিনা, লুটেদের কাছ থেকে দেশটা কিছুটা ভালো মানুষের কাছে আসে কিনা, এই চেষ্টা পর্যন্ত আমরা করতে পারব। এই জন্য ফাসাদ বলা হয় সন্ত্রাসী। সন্ত্রাস নবীর যুগেও ছিল, সন্ত্রাসী খুলাফায়ে রাশিদিনের যুগেও ছিল। কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ সন্ত্রাস চালিয়ে যাবে, না বন্ধ হবে? কখনো বন্ধ হবে না, কিন্তু কখনো না। সন্ত্রাস আল্লাহর নবীর জমিনে ছিল। সন্ত্রাস কাকে বলা হয় এই বিষয়ে আগে সর্বপ্রথম আপনাদেরকে হাদিস শোনাই, তাহলে এরপরে জিহাদ সম্বন্ধে একটা হাদিস শোনাবো। তাহলে জিহাদ এবং সন্ত্রাস এটার ভিতরে কতটুকু পার্থক্য, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবীর কাছে বাহরাইন থেকে একটি দল এসেছে, উরাইনা নামক একটা গোত্র। কিছু লোক এসে আল্লাহর নবীর দরবারে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে এসেছি ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। গ্রাম থেকে এসেছে মদিনায়। আল্লাহ রসুল বলেন, ঠিক আছে, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। ওনারা মুসলমান হয়ে গেলেন। কিছুদিন মদিনায় থাকার পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেছে, তারা পেটের অসুখ হয়ে গেছে। মদিনায় শহরের পরিবেশ, গ্রামের মানুষ হঠাৎ করে শহরে এসেছে। শহরে আসলে তো আবহাওয়া একটু অন্যরকম থাকে, গ্রামের মানুষ কিন্তু বাসায় বসবাস করতে পারে না। কি বলেন আপনারা? এই যে মুরব্বীরা যারা গ্রামে দীর্ঘদিন বসবাস করেছেন, আপনারা কিন্তু শহরে কোনো বাসায় 1 মাস 1.5 মাসের বেশি থাকতেই পারবেন না। তার সন্তানেরা যতই চেষ্টা করুক, একটা মুরব্বী যিনি 40-50 বছর গ্রামে কাটিয়ে দিয়েছেন, এমন কোনো নরনারী, কোনো পুরুষ মহিলা কখনো বাসায় একটা ঘরের ভিতরে থাকতে পারবে না। এরকম ভাবে গ্রাম থেকে এসেছে, বাহরাইন থেকে উরাইনা নামক একটা গোত্র। আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করে তারা মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে দীর্ঘদিন যাওয়ার পরে হঠাৎ করে তারা অসুস্থ হয়ে গেছে, পেটের অসুখ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহরের পরিবেশ আমাদের জন্য অনুকূলে নয়, আমরা অসুস্থ হয়ে গেছি, আপনি আমাদের জন্য একটু চিকিৎসা দেন। আল্লাহর রসুল বললেন, যাও, শহরের বাহিরে গ্রামের ভিতরে আমার রাখাল আছে, ওই জায়গায় তারা বকরি চড়ায়, উট চড়ায়, সেখানে তোমরা কিছুদিনের জন্য অবস্থান করতে পারো। আর তোমাদের রোগের ঔষধ হিসাবে তোমরা উটের দুধ পান করবে, আর মাঝে মধ্যে উটের প্রস্তাব তোমরা ফুটা পান করবে। এটাই হলো আল্লাহ রসুলের পক্ষ থেকে চিকিৎসা। এরপরে বাহরাইনের উরাই নামক গোত্রের লোকগুলো, তারা যখন এই রাখালের কাছে গেছে, কিছুদিন অবস্থান করার পরে যখন তাদের শরীর সুস্থ হয়ে গেছে, এখন আর তাদের ভিতরে অসুস্থতা নাই, শরীর সুস্থ হয়ে শরীরের ভিতরে শক্ত হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। এমত অবস্থায় তারা ধর্ম ত্যাগ করে, ইসলাম ধর্ম ত্যাগ করে, নিজের বাপ দাদার ধর্মে যে উটের রাখালকে মেরে এবং উটগুলো এবং বকরিগুলো তারা বাহরাইনের দিকে রওনা দিয়েছে। শুধু তাই নয়, উটের রাখালটাকে মেরে খেজুরের কাটা দিয়ে তাদের চোখগুলো ছিদ্র করে দিয়ে দাঁত বা মুসলা করেছে। অঙ্গগুলো বিপরীত মুখে তারা কর্তন করে সেই উট এবং বকরিগুলো নিয়ে বাহরাইনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই সংবাদ যখন আল্লাহর রসুলের কাছে পৌঁছেছে, আল্লাহ রসুল অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, তোমাদেরকে তো ইসলামের জন্য আমি পীড়াপিড়ি করি নাই, তোমরা তো স্বজ্ঞানে স্ব ইচ্ছায় তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করে তোমরা মুসলমান হয়ে গেছো। এরপরে তোমরা মুরতাদ হয়ে গেছো, এই কারণে আমাদের দিলের ভিতরে কোনো কষ্ট ছিল না। কিন্তু তোমরা আমার উটের রাখালকে কেন মারলে, আর রাষ্ট্রীয় সম্পদ কেন চুরি করে নিজের দেশের দিকে রওনা দিলে? আল্লাহ রসুল অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে সাহাবায়ে কেরামদেরকে সেনাবাহিনী পাঠিয়ে দিলেন, যাও ধরে নিয়ে আসো। এরপরে যখন ইসলাম বিদ্বেষী এই সন্ত্রাসী লুটেরা চোরেরা বাহরাইনের সেই লোকগুলো যখন আল্লাহর রসুলের দরবারে নিয়ে আসা হলো, আল্লাহর রসুল তাদের কি শাস্তি দিবেন ভাবতেছেন। এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেলেন। হযরত জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কি শাস্তি হবে? সন্ত্রাসের কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি হিসাবে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে আয়াত নাযিল করলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আই ইউকাত্তালু আও ইসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি,
যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা মুরতাদ হয়ে যারা চুরি করলো, ডাকাতি করলো, রাষ্ট্রীয় সম্পদ যারা নিজের সম্পদ বলে ভিন দেশে যারা পাচার করলো, শুধু তাই নয়, উটের রাখালকে মেরে খেজুরের কাঁটা দিয়ে চোখ ফুটো করে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গগুলো বিপরীত মুখে কর্তন করে যে অন্যায় করেছে, যে শাস্তি, যে সন্ত্রাসী তারা কায়েম করেছে, তার শাস্তি হলো ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওয়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর জমিনের ভিতরে যারা সন্ত্রাসী করে, ফাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, কতল করা হবে, আও ইসাল্লাবু, অথবা যেভাবে তারা তোমার রাখালকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে তাদেরকেও সেইভাবে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে, আও ইসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, এমনই ভাবে যেমনটা রাখালকে বিপরীতমুখী করে তার অঙ্গ প্রত্যঙ্গ কি করেছে, মুসলা করেছে, কেটে দিয়েছে, ঠিক তেমনি তাদের মৃত্যুর পরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সেইভাবে হত্যা কতল করা হবে। 4 নম্বর অপশন হলো অথবা জমিন থেকে তাদেরকে বের করে দেওয়া হবে, অথবা তাদেরকে জেলখানায় আবদ্ধ করা হবে। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার শাস্তি, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবান শাদীদা, আযাবুন আযীম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পরকালে শাস্তির ব্যবস্থা করে দিছি। মোহতারাম হাজিরিন, এই আয়াতের শানে নজুল আমি বুঝাইলাম, যে ব্যক্তি সন্ত্রাস করে, দেশের সম্পদ চুরি করে, মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে, যেমনটা তারা রাখালকে অন্যায়ভাবে হত্যা করেছে, রাষ্ট্রীয় সম্পদ উট এবং ভেড়া বকরি নিয়ে নিজের দেশে নিয়ে যেতে চেয়েছিল, যে সন্ত্রাসী করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি 4টা দিয়েছেন। 1 নম্বর হলো তাদেরকে হত্যা করা হবে, নতুবা তাদেরকে শুলিতে চড়ানো হবে, অথবা তাদের হাত পা গুলো বিপরীত মুখে কর্তন করা হবে, অথবা তাদেরকে জেলখানায় আবদ্ধ করা হবে। এটাই হলো সন্ত্রাসের শাস্তি। কাজেই বিগত যারা দেশের সম্পদ লুট করেছে, মানুষকে দর্শন করেছে, ছাত্র ভাইদের বুকে গুলি করেছে, আলেমদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছে, আলেমদেরকে 1 বছর 3 বছর 5 বছর পর্যন্ত উলামায়ে কেরামকে জেলখানায় আবদ্ধ করে, আল্লামা সাইদি থেকে শুরু করে বাবুনগরী, এই সমস্ত মানুষদেরকে নির্যাতন করতে করতে শেষ করে দিয়েছে, মৃত্যুর মুখে ঢলে পড়েছে। এদের শাস্তি বাংলার মাটিতে হতে হবে, ঠিক কিনা বলেন? যারা এতদিন পর্যন্ত আমিরাতে বাড়ি করেছে, যারা এতদিন পর্যন্ত বাংলাদেশের সম্পদ কানাডায় পাঠিয়েছে, বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে চুরি করে ভারতে পাচার করেছে, যারা আলেমদের উপর নির্যাতন করেছে, ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে দাঁড় করাইয়া, গোলাম আজম থেকে শুরু করে এই সমস্ত মানুষদেরকে যারা অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী বানিয়ে আল্লামা সাইদিকে 13টা বছর জেলখানায় আবদ্ধ করে রেখেছে, আলেমদেরকে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, আল্লামা সাকাত হোসেন রাজি দামাত বারাকাতুহুম, এই সমস্ত আলেমদেরকে, দিন কায়েমি, দিন বিজয়ী সংগ্রামী আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া বছর পর বছর এতদিন পর্যন্ত জুলুম করেছে যারা, এদের বিচার যতদিন পর্যন্ত না হবে বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা বলে? যারা নিজেদের দেশকে বাপের দেশ মনে করে আমার বাপের দেশ, কেউ মনে করে আমার জামাইয়ের দেশ, মনে রাখবেন বিগত ইতিহাস কখনো ক্ষমা করে না। যেমনটা আল্লামা আমিনী রহমাতুল্লাহ থেকে শুরু করে আল্লামা শাইখুল হাদিস, উনি পর্যন্ত যারা মেহনত করে গেছে দিনের জন্য, ইসলামের জন্য, হতে পারে যে কোনো সরকারের আমলে যারা দিন কায়েমের জন্য, ইসলামের জন্য, দেশের সম্পদ রক্ষা করার জন্য, আলেমদেরকে রক্ষা করার জন্য বিগত যারা মেহনত করে গেছেন, আমরাও তাদের উত্তরসূরি। যে সরকার বাংলাদেশে আসুক, আমরাও দিনের পক্ষে থাকব, ইসলামের বিপক্ষে কোনো তাদেরকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আমরা কাউকে ভালোবাসি না। তার এক পক্ষের বলে যে ওরা শুধু আমাদেরকে ভালো পায় না, আমরা অনেক কিছু দিলাম, আমরা ইসলামী ফাউন্ডেশন দিলাম, আমরা মসজিদ দিলাম, আমরা সনদ দিলাম। যারা এতদিন পর্যন্ত ডায়লগ মারছেন, আপনাদের দিলে আরেকটা ছিল, ঠিক কিনা বলেন? দিলে কি ছিল? আরেকটা ছিল। মনে রাখবেন, এই যে বর্তমানে পুরা পৃথিবীতে যে রাজনীতি চলতেছে, এরা মুসলমানের ভালো চায় না, এই কথাটা মনে রাখবেন। ইসলামকে কেউ মনে প্রাণে বিশ্বাস করে না, ভালোবাসে না, শুধু মুখে দেখায় আমরা আলেমকে ভালোবাসি, কিন্তু ভিতরে আরেকটা হলো ক্ষমতার চেয়ারে বসে থাকা, ঠিক কিনা বলেন? উদ্দেশ্য কি? কেউ তসবিহ টানে,
কেউ মাথায় কালো গিলাপ দেয়, ফজরের নামাজ পড়ে সে পিস্তল লয়ে বাইরে হয়। বিগত ডায়লগ দেখছেন না? আবার কেউ তো খেলা হবে, খেলা তো হবে। এখন তো আমাদের প্লেয়াররা রাজনীতির ময়দানে আছে, মাঠে আছে, কিন্তু খেলোয়াড় তো পাচ্ছি না, ঠিক কিনা বলেন? আমরা তো খেলার জন্য প্রস্তুত আছি, মাঠে আমাদেরকে নামাই দিয়া খেলা হবে, এখন সে নিজেই পলায় চলে গেছে। কথা বলেন না কেন? এতদিন পর্যন্ত যারা বলেছেন আল্লামা মামুনুল হকের ঠ্যাং ভেঙে দিবেন, পা ভেঙে দিবেন, হাত ভেঙে দিবেন, আয় তোমরা গেলে কোথায়? আমরা তো আছি খেলার মাঠে। কথা বলে না কেন? আমরা তো খেলার মাঠে আছি, তোমাদের তো খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরও শুরু হয়েছে, তোমাদেরকে দৌড়া বাইন্দা নেওয়া হইতেছে, ঠিক কিনা বলেন? তোমরা নিরাপদ না, আসো খেলা হবে, এখন খেলার জন্য আমরা রাজি, তোমরা কোথায়? মুহতারাম হাজিরিন, এই হলো সন্ত্রাস। যারা সন্ত্রাসী করবে, যে কোনো দলের যে কোনো লোক দেশের সম্পদ লুণ্ঠন করবে, স্বাধীনতার ভারমুক্তের বিষয়ে যারা ষড়যন্ত্র করবে, বিদেশিদের সাথে, ইসলামের সাথে যারা গাদ্দারি করবে, দেশের সাথে যারা গাদ্দারি করবে, ধর্মের নামে ক্ষমতার মস্তদে বসে আবার ধর্মের বিরুদ্ধে ফাসাদ সৃষ্টি করবে, সন্ত্রাসী করবে, এই সন্ত্রাস ইসলাম কখনো গ্রহণ করে না, ঠিক কিনা বলে? এতদিন পর্যন্ত তারা স্বাধীনতার চেতনার নামে দেশ চালিয়েছে। আমরা ওলামায়ে কেরাম স্বাধীনতা পছন্দ করি না, দেশকে ভালোবাসি না, স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা বিশ্বাস করি না। যারা স্বাধীনতার চেতনার নামে আলেমদেরকে নির্যাতন করেছেন, সবচেয়ে বড় ক্ষতি আপনারা করেছেন, ঠিক কিনা বলেন? সার্বভৌমত্বের ক্ষতি যে পরিমাণ ওনারা করেছেন, বিগত আবার 50 বছরে এই স্বাধীনতার দেশে, এই বাংলাদেশে যে পরিমাণ লুটেরা লুট করে নিয়ে গেছে, যে পরিমাণ আমাদের দেশের ভিতরে লুণ্ঠন করেছে, মানুষ হত্যা করেছে, এটাকে পুনরায় আবার দেশ গড়তে গেলে 100 বছরও সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? আপনারা জানেন যে আমাদের ময়মনসিংহে যে জায়গায় চাঁদা তুলতো, ওই যে শম্ভুগঞ্জের বীরের ওখানে একটা মূর্তি আছিল না, ওই মূর্তিটাও বাস করতে যাইয়া 30 লক্ষ টাকা খরচ করছে। কয়েক লক্ষ? ওই বাফের যে মূর্তিটা আছে শম্ভুগঞ্জের মোড়ে, দেখছেন না? ওই বাফের মূর্তিটা এইভাবে স্থাপন করে 30 লক্ষ টাকা খরচ করে এইভাবে সারা বাংলাদেশে মূর্তি স্থাপন করে আমার আর আপনার ট্যাক্সের টাকা, পরিশ্রমের টাকা, কোটি কোটি টাকা এইভাবে বাবার নামে, দাদার নামে, বাবুর নামে, হ্যাঁ তার জামাইয়ের নামে, বাফের নামে এই সমস্ত মূর্তি স্থাপন করে আমাদের দেশের অর্থ সম্পত্তি নষ্ট করেছে। না মিথ্যা বললাম? নিজেদের দেশ মনে করা যাবে না, দেশ আমাদের সকলের। আমার যতটুকু অধিকার রাজনৈতিক নেতা হিসাবে, আপনার অতটুকু অধিকার দেশ নিয়ে, যেমনটা অধিকার যতটুকু একটা রিস্কাওয়ালা ব্যানওয়ালার এই দেশ নিয়ে, যেমনটা প্রধানমন্ত্রী অতটুকুই দেশের অধিকার রাখে যতটা একজন রিস্কাওয়ালা রাখে, এতে কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, সন্ত্রাস এটা ইসলাম কখনো কি করে না? সমর্থন করে না। সন্ত্রাসের শাস্তি কি বলেন? কি বললাম? সন্ত্রাসের শাস্তি 1 নাম্বার হলো, কোনো ব্যক্তি যদি কাউকে খুন করে, অন্যায়ভাবে হত্যা করে, ক্ষমতার জন্য, টাকার জন্য, রাজনীতির জন্য যদি অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে, তার শাস্তি হবে, তাকেও হত্যা করতে হবে। কেউ যদি কাউকে নির্যাতন করে, পরবর্তীতে তাকে অতটুকু নির্যাতন করতে হবে যে পরিমাণ সে নির্যাতন করেছিল তার উপর। যেমনটা যে হাত পাও বিকলাঙ্গ করেছে এই স্বাধীনতার জন্য, জুলাই আগস্টে আমার ভাইয়েরা কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, বাবা তার কলিজার টুকরা আবু সাইদকে হারিয়েছে, স্তিগ্ধকে হারিয়েছে। দেশ স্বাধীনের জন্য জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচানোর জন্য যারা বিগত শহীদ হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, এরা হলো মর্দে মুজাহিদ, ঠিক কিনা বলেন? এরা হলো দেশের সম্পদ, এরা হলো দেশের রত্ন। কেন? তারা দেশ পরিচালনা করার জন্য প্রতিবাদ করে নাই, বরং জালেমের অত্যাচার থেকে মাজলুমকে স্বাধীনতার দুয়ারে এনে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, সন্ত্রাসের সাথে ইসলামের কোনো কি নেই, সম্পর্ক নেই। এতদিন পর্যন্ত যারা লড়র বড়র করেছেন, লড়র বড়র বুঝেন তো আপনারা, কথা পছন্দ হলেই মুক্তিযোদ্ধার সন্তান, আর কথা পছন্দ না হলেই রাজাকারের সন্তান, ঠিক কিনা বলেন? এই দুই আঙ্গিকে আমাদের দেশ চলতো। হুজুর আপনারা তো ওয়াজ করবার লেগে আনছি, আপনি এটি কি কোন? জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা কি বয়ান নয়? কথা বলেন না কেন? জালেমের বিরুদ্ধে
আল্লাহ রসুল জালেমের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, সাহাবাই কেরাম জালেমের বিরুদ্ধে জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন, ডাকাতের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, চোরের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, ইহুদি খ্রিস্টান যারা মুসলমানের উপর অত্যাচার করত তাদের বিরুদ্ধে গর্জে উঠেছেন। এইটাই তো বয়ান। মনে রাখবেন, দুনিয়া যার যত সুন্দর হবে পরকাল তার তত সুন্দর হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ায় যদি আপনার সুন্দর না হয়, দুনিয়াতেই যদি আপনি চুর হয়ে মারা যান, দুনিয়াতেই যদি ডাকাত হয়ে মারা যান, দুনিয়াতেই যদি জালেম হয়ে দুনিয়া ত্যাগ করেন, তাহলে পরকালে কিসের বিচার হবে? চুর হয়ে যে মরল চুরের বিচার হবে, ডাকাত হয়ে যে মরল তার ডাকাতি বিচার হবে, যে সন্ত্রাস হয়ে মরল তার সন্ত্রাসের বিচার হবে, না সরাসরি জান্নাতে দিয়ে দিবে? তাহলে মাথার সাথে যেমন বডির সম্পর্ক, দিনের সাথে দুনিয়ার সাথে পরকালের সম্পর্ক। দুনিয়া ঠিক, পরকাল ঠিক। কথা বলেন না কেন? দুনিয়া ঠিক, পরকাল কি ঠিক? দুনিয়া বেঠিক, পরকাল বেঠিক। এই কথাটা মানুষকে দুনিয়ার ভিতরে ঘুষের বিরুদ্ধে কথা বলা, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা, জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলা, লুটতারাজদের বিরুদ্ধে গর্জে ওঠা, মানুষকে সৎপথে নিয়ে আসার জন্য জিহাদ হোক, নসিহত হোক, বয়ানের মাধ্যমে হোক, এদেরকে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি ফিরিয়ে আনা, এটার নামই হইল ওয়াজ। কিন্তু বাঙালি ওয়াজ বলতে বোঝে জান্নাতের ওয়াজ, ওয়াজ বলতে বোঝে জাহান্নামের ওয়াজ, ওয়াজ বলতে বোঝে সাহাবায়ে কেরামের করুণ ইতিহাস। ওইটা ওয়াজ না, ওইটা হলো বয়ান। ওইটা কি? বয়ান। একটা বর্ণনা দিলাম, বুঝতে পারছেন? বয়ান অর্থ কি? কথা বলে না। বয়ান অর্থ কি? দেওয়া, বর্ণনা দেওয়া। বর্ণনা দিলাম, জান্নাতে এই হবে, জাহান্নামে এই হবে, এই হবে, সেই হবে, বাস। এটা হলো বর্ণনা। আর ওয়াজ বলা হয় কি করা? একদম নসিহত করা, বুঝায়া দেওয়া। এটা হলে এইটা, এটা না হলে এইটা। সুদ থেকে বাঁচলে এইটা, সুদ থেকে না বাঁচলে এই শাস্তি। এটার নাম হইল ওয়াজ। বুঝতে পারছেন আপনারা? এই জন্য ওয়াজ দরকার আমাদের, বয়ান দরকার না। বয়ান অর্থ বর্ণনা দেওয়া। আমি কানলাম, হাসি ঠাট্টামি করলাম, কেঁদে দিলাম, পরকাল, জাহান্নাত, জান্নাতের, হ্যাঁ ওইটাও দরকার আছে, এটা অস্বীকার করতেছি না। কিন্তু ওয়াজ যেটা, ওইটা হলো মানুষের জীবনের কিভাবে বাস্তবায়ন করা যায়, এটার নাম হইল ওয়াজুল ওয়াজ। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা আমি বুঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামকে নাজিল করেছেন কিসের জন্য? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কালামকে আমি নাজিল করেছি ও নবী, এই কিতাবের মাধ্যমে আপনি জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতের পথে নিয়ে যাবেন, অন্ধকার পথ থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই পবিত্র কালামে বললেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে হুকুম করলেন, অনজির আশিরাতাকাল আকরাবিন। আপনার সর্বপ্রথম কাজ হলো নিকটতম ব্যক্তিদেরকে দ্বীনের দাওয়াত দিবেন, নিকটতম ব্যক্তিদেরকে কোরআনুল কারীমের দাওয়াত দিবেন। কাজে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া, কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটা হলো ইসলামের প্রথম কাজ ছিল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আপনার উপর যা কিছু নাজিল করা হয়েছে এটা তেলাওয়াত করেন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিনাল কিতাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা, যা কিছু আপনার উপর নাজিল করা হয়েছে সেটাকে তাবলীগ করেন, মানুষের কাছে পৌঁছিয়ে দেন। এইভাবে আল্লাহ রাসূল যখন বিভিন্ন জায়গায় কুরআনুল কারীম তেলাওয়াত করেন, সাহাবায়ে কেরাম রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় দাঁড়ায় কুরআনুল কারীমের তেলাওয়াত মানুষদেরকে শুনান। নবীজি মক্কায় মদিনায় কুরআনুল কারীম তেলাওয়াত করেন। সাহাবীদের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী বারান্দায় দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহর রাসূল মসজিদে নববী দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করেন। হাতিমে কাবার ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করেন। কেননা কুরআনুল কারীমের তেলাওয়াত এত বেশি দামি, এত বেশি দামি, বিগত পর্যন্ত এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়েছি। আল্লাহ পাকের মাখলুকের ভিতরে কিছু কিছু মাখলুক এইরকম, যার তেলাওয়াত শুনলে কখনো মানুষ পরিতৃপ্ত হতে পারে না। কোন মানুষ যদি একবার হজ করে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য, যে ব্যক্তি একবার হজ করেছে তার হজের মৌসুম যখন চলে আসবে তখন বারবার তার দিল চাবে কুরআনুল কারীম, আল্লাহর ঘর জিয়ারত করার। কোন মানুষ যদি একবার কুরআনুল কারীম তেলাওয়াত শুনে যতবার শুনবে তার ভালো লাগবে। কখনো কোনো ব্যক্তি বলবে না 10 বছর 20 বছর পর্যন্ত কুরআন শরীফ তেলাওয়াত
তেলাওয়াত করেছি, শুনেছি, বলেছি, এখন আমি এর দ্বারা পরিতৃপ্ত হয়ে গেছি, এখন আর কোরআন শরীফ তেলাওয়াতের দরকার নেই। এমনটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে এতই মজা, এতই ভালোবাসা, এতই নূর রেখেছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ রসুল হাতিমে কাবার ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করেন। এদিক দিয়ে কাফেররা ঐক্যবদ্ধ হলো, ও কাফেররা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, ও কাফেররা তোমাদের এক নাম্বার হলো আমাদের মিটিং এর ভিতরে সাব্যস্ত হলো, আমাদের সর্বপ্রথম কাজ হলো যেখানে কুরআনুল কারীম তেলাওয়াত হবে এটা শোনা যাবে না, অলগাউ ফিহি, সেখানে হট্টগোল করবে, বাধা দিবে, তাহলেই তোমরা বিজয়ী হতে পারবে। এইভাবে কাফের বেদিনরা সাহাবায়ে কেরাম যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করতেন সেখানে বাধা দেওয়া হতো, নবীজি যে জায়গায় কোরআনুল কারীম তেলাওয়াত করতেন সেই জায়গায় বাধা দেওয়া হতো। এইভাবে কোরআনুল কারীমের বিরোধিতা করা হতো। যে স্থানে যে জায়গায় বসে সাহাবায়ে কেরাম কোরআন শরীফ তেলাওয়াত করতেন সেই জায়গায় তাদেরকে বাধাগ্রস্ত করা হতো। একদিনের ঘটনা, আল্লাহর রাসূল এবং আবু বকর এবং সাহাবায়ে কেরাম বসে হাতিমে কাবার ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। এমত অবস্থায় আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহ রসুলকে মারার জন্য পাথর নিয়ে আসলো। সাহাবায়ে কেরাম দেখতেছেন বাজে মহিলা আল্লাহ রসুলকে পাথর মারার জন্য হাতিমে কাবার দিকে আসে। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম বসে আছি, ওই যে দেখেন আবু জাহালের স্ত্রী উম্মে জালিমি আপনাকে পাথর নিক্ষেপ করার জন্য আসতেছে, আমরা সাহাবায়ে কেরাম এই জায়গায় বসে থাকব, আর একজন কাফেরের স্ত্রী বেদিন আপনার উপর পাথর নিক্ষেপ করবে, আমরা সাহাবায়ে কেরাম কখনো মেনে নিতে পারবো না। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে বারবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে কাবা ঘরের ভিতরে চলে যান, আমাদের সামনে আপনার উপর পাথর নিক্ষেপ করা হবে, আমাদের সামনে আপনার উপর অত্যাচার করা হবে, আমরা মেনে নিতে পারবো না। আল্লাহ রসুল বললেন, ও সাহাবায়ে কেরাম অস্থিরতা হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আপনি যখন কুরআনুল কারীমের দাওয়াত দিবেন, আপনি যখন খেলাফত আন্দোলনের জন্য ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য যখন জমিনে চেষ্টা চালিয়ে যাবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইসলামওয়ালা কোরআনওয়ালা, ইসলামওয়ালা কোরআনওয়ালা দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে হেফাজত করব। আল্লাহু একবার বলেন। এই বলে যখন উম্মে জামিল সাথে এসেছে, উম্মে জামিল হঠাৎ করে বলতেছে, আবু বকর, আল্লাহ রসুল কোথায়, মুহাম্মদ কোথায়? তার প্রভু নাকি আমার উপর আয়াতে কারিমা নাজিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস ও কাত্তাব্বা ধ্বংস হয়েও গেছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হাসরের ময়দানে নাকি আমার সন্তান, আমার ধন সম্পত্তি, আমার সন্তানের দ্বারা নাকি আমরা উপকৃত হতে পারবো না। অমরাআতুহু, আমিও নাকি জাহান্নামের আগুনে জ্বলবো। এত বড় কথা আমাদের বিরুদ্ধে বলে, আর এই কথা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় গেল? তাকে তো এই জায়গায় দেখি না। ইতিহাস বলে তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের মাঝখানে ছিলেন। ইতিহাস সাক্ষী, আল্লাহ রসুল মাঝখানে বসা। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন উম্মে জামিল আপনাকে দেখবে না, তাই তো দেখা যায় আপনি তো মাঝখানে বসা। উম্মে জামিল গালিগালাজ করে চলে গেল, আল্লাহ রসুলকে দেখতে পেল না। এরপরে সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল এসেছে, আমাদেরকে দেখেছে, আপনি আমাদের মাঝখানে বসা, সে আপনাকে দেখতে পেল না, আমাদেরকে দেখতে পেল, ব্যাপার কি? আল্লাহর রাসূল বলেন, ও আবু বকর, তুমি কি কুরআনুল কারীম তেলাওয়াত করো না? আল্লাহ তাআলা আমাকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তাবলীগ, দাওয়াতে তবলীগের কাজ করেন, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেন। তবে মনে রাখবেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি দায়িত্বের ভিতরে সামান্যতম অবহেলা করেন তাহলে রিসালাতের দায়িত্ব যে আপনাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি পালন করলেন না, আল্লাহর কাছে মুআখাযা হতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তবে মনে রাখবেন, আপনি যখন দিন কায়েমের সংগ্রাম করবেন, আপনি যখন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যখন কায়েম করতে চাবেন, আপনি যখন ইসলামী আন্দোলনের মাধ্যমে এই দেশের ভিতরে ইসলামী খেলাফত বাস্তবায়ন করতে চাবেন, তবে মনে রাখবেন কাফের বেদিন মুশরিকরা মিলে আপনার উপর অত্যাচার করবে, আপনাকে কষ্ট দিবে। দিন কায়েমের সংগ্রাম যখন করবেন আপনাকে নির্যাতন করা হবে। মনে রাখবেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাদের